যে কোনো সিম্পল ড্রেসকে গর্জিয়াস করতে লেসের কোনো বিকল্প নেই। আর একটু বুদ্ধি খাটিয়ে ড্রেসের লেসগুলো ব্যবহার করতে পারলে ড্রেসের সৌন্দর্য আরও বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, এতে করে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। সেই সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা কোথাও একটু বেরিয়েছি, আর সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামে যাওয়ার যে কথা হয়েছিল সেটার জন্য শেষ প্রস্তুতি নিতে গিয়েছি। সেই সাথে আমি কিছু ড্রেস মেক করবো, সেটা তো আগেই বলেছি। তো সেই জন্য কিছু লেস লাগবে, সেগুলোকেও কিনবো, তো সেই জন্যই গিয়েছি। আর তখনই মনে পড়লো যে আমার একটু মাস্কারা কিনতে হবে, তো সেই জন্য আমি একটা দোকানে গিয়েছি। মূলত এখানে সব ধরনের আইটেমই পাওয়া যায়, বলতে গেলে এক ছাদের নিচে সব কিছুই পাওয়া যায়, যেমন কুকারিজ আইটেম, সেই সাথে রুম ডেকোরেটিং আইটেম, সেই সাথে কসমেটিক্স, সব কিছু মিলিয়ে এক ছাদের নিচেই সব কিছু। তো দেখতেই পাচ্ছেন যে কী কী আছে। আর আমি যখন এগুলো দেখাচ্ছিলাম বা ভিডিও করছিলাম, ওই সময় দোকানের লোকজন বলছিল যে ছবি তুললে 50 টাকা আর ভিডিও করলে 100 টাকা দিতে হবে। তো এই নিয়ে কথা হচ্ছিল। আর এর মধ্যে আমি লেস কিনতে গিয়ে লেস কিনে বাড়ি ফিরে এসেছি। ওই দিন মূলত আমরা বিকেল দিকেই বের হতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টির কারণে বৃষ্টি হয়নি, তবে মনে হয়েছিল বৃষ্টি হবে, সেই জন্য বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে গেছে। তো সেই জন্য বেশি সময় করিনি। আর শপিং করা যদি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাইতাম, সেক্ষেত্রে আমার কিন্তু দেরি হয়ে যেত, তো সেই জন্য আর কি ভিডিও করিনি। আর বাড়িতে চলে এসেছি। এর মধ্যে কিন্তু আমাদের প্রয়োজনীয় সকল জিনিসই কিনে নিয়েছি, কারণ এরপরে আর কখনো যাওয়া হবে কিনা সেটা তো আর বলতে পারছি না। তো একবারই সব কিছু করছিলাম, কারণ এমনিতেই হাতে সময় কম ছিল। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে কী কী লেস কিনেছি। তো যাই হোক, এর মধ্যে আমি কী কী ড্রেস বানিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে তার কয়েকদিন পরে ওই লেসগুলো কিনে এনে তারপরে বানিয়েছি। আর আজকে আমরা গ্রামে যাব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এই ফাঁকে এই ভিডিওটা করেছি আর কি। খুবই তাড়াহুড়োর মধ্যেই ভিডিওটা তৈরি করেছি। তো ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, যদিও বা আমি তেমন ভালো ভিডিও তৈরি করতে পারি না, তবে চেষ্টা করি যতটুকু পারা যায় ভালো করে তৈরি করতে। তো দেখিয়ে দিচ্ছি, এটা মূলত বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা ড্রেস। আর এই ড্রেসটা আমি ফ্লেক্সিবল কাপড় দিয়ে তৈরি করেছি। আর শুরুটাই করেছি জামার কোমরের অংশ থেকে। এই জামার মাঝখানের অংশটা এমনি ফ্ল্যাট অবস্থা থাকবে, আর দুই সাইডে হবে গিয়ে কুচি দেওয়া থাকবে। আর তার উপরে আমি একটু লেস অ্যাড করেছি, যেটা আমার ঘরে অবশিষ্ট পড়েছিল, তো দেখতে ভালোই লাগছিল। আর হচ্ছে গিয়ে কলারটা যে তৈরি করেছি, এটা কিন্তু শেরওয়ানি কলার বা রাউন্ড কলার। আর হচ্ছে গিয়ে সামনের দিকটা আমি একটু ভি শেপ করে দিয়েছি। আর হাতাটা ছিল 3/4, তবে হাতার মধ্যে আমি ওই যে লেস কিনে এনেছিলাম সেগুলোই ইউজ করেছি। আর এখানে আমি কিন্তু একটু কুচি দিয়ে নিয়েছি সেলাইয়ের মাধ্যমে, শুধু হাতার মাঝখানের অংশটাতে কুচি অ্যাড করেছি। আর দুই সাইডে কিন্তু এমনি প্লেন ছিল। আর হাতাটা করার পরে কিরকম দেখাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। আর এই লেসটা কিন্তু খুবই সুন্দর মানিয়েছে, সাদা লেসটা। আর কোমরের দিকটাতে কিন্তু আমি একটা কালারফুল লেস ইউজ করেছি, যেটা একেবারে জামার সঙ্গে অনেক সুন্দরভাবে মিশে গেছে। আমার কাছে তো ভালোই লাগছিল। আর এই জামাটা সাধারণত সবাই গোল করে তৈরি করে, তবে আমি কামিজের মতো করে তৈরি করেছি। তবে এভাবেও ভালো লাগছে, আর গোল করে তৈরি করলেও কিন্তু ভালো লাগতো। আর এক্সট্রা কোনো লেস আমি ইউজ করিনি, যেহেতু আমার হাতে খুবই সময় কম ছিল, তো সেই জন্য সিম্পলের মধ্যেই করতে চাইছিলাম। আর তাছাড়া আমার আম্মু কিন্তু লেস দিয়ে জামা কাপড় তৈরি করা একদমই পছন্দ করে না, তো তারপরেও নিজের মতো করে নিজে ডিজাইন করে তৈরি করেছি, যেহেতু একটু কাজ জানি, তো সেই ক্ষেত্রে তৈরি করে নিয়েছি। আর সালোয়ারটা দেখিয়েছি নর্মালি একটা সালোয়ার, কোনো রকম ডিজাইন ছাড়া, যেহেতু হাতে কম সময় ছিল, তো সেই জন্যই আর কি সিম্পলভাবে তৈরি করেছি। আর এই যে ওড়নাটা, এই ওড়নাটাকেও কিন্তু আমি কিনেছিলাম যেই দিন মূলত আমি লেস কিনতে গিয়েছিলাম, ওই দিনই, কিন্তু সেটা তো আর শেয়ার করা হয়নি। এটার সঙ্গে একটা হিজাবও কিনেছিলাম। তো যাই হোক, এরই মধ্যেই দেখতে পাচ্ছেন। আর কালারটা সুন্দরভাবে বোঝাচ্ছিল না, যখনই হাত দিয়ে দেখাতে যাচ্ছিলাম তখনই কেমন জানি কালারটা একটু ফ্যাকাশি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এটা তো ছিল আমার প্রথম জামা। তারপরে এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেস। আর এটার ওড়নাটা দিয়েই শুরু করছি। প্রথমে ওড়নাটা কিন্তু জর্জেটের উপরে সুন্দর সুতার কাজ বা এমব্রয়ডারি করা, যেটা একদমই দেখতে কত সুন্দর ফিনিশিং সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর সাইডে কিন্তু সুন্দর করে কুশি কাটা দিয়ে একটু বুনে দেওয়া আছে। এই জামার ওড়নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার সালোয়ারটাও আমি খুবই সিম্পল রেখেছি। আর হ্যাঁ, এই জামাটা কিন্তু আমি অনেক আগে কিনেছিলাম, আমি যখন এই চ্যানেলটা খুলি তার মাত্র কয়েকদিন পরেই আমি কিনেছিলাম। তো এই বিষয়ে আমার ডিটেইলে একটা ভিডিও দেওয়া আছে যে কোথা থেকে কিভাবে কিনেছি। তো যাই হোক,
পরবর্তীতে আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে এই সম্পর্কে ভিডিওগুলো আমি দিয়ে দিব। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে জামাটার হাতাটা, আর এই জামাটা কিন্তু ইন্ডিয়ান জর্জেটের উপরে তৈরি করা। আর এই ড্রেসেও কিন্তু আমি সাদা লেস অ্যাড করেছি, যেটা কুশি কাটা দিয়ে তৈরি করা হয়। আর হাতাতে দেখতেই পেলেন যে ডাবল লেয়ারে এই হাতাটা আমি ডিজাইন করেছি লেস দিয়ে। আর তেমনভাবেই জামার দুই সাইডেও কিন্তু আমি লেস দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি। আর গলাটাতে দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু ওই লেসটাকে একটু উপর দিক করে লাগিয়ে নিয়েছি। আর এটাও কিন্তু কলার দিয়ে আমি তৈরি করে নিয়েছি। মূলত আমার বেশিরভাগ জামাই দেখবেন যে আমি কলার দিয়ে তৈরি করি, খুব কম, মানে এখানে কিন্তু আমি একটা জামা বানিয়েছি কলার ছাড়া, আর সেটাও হচ্ছে গিয়ে ডিজাইনের খাতিরে। তো এই তো দেখিয়ে দিলাম। আর এটার নিচের দিকের অংশটাতেও কিন্তু আমি এই লেসটাকে অ্যাড করেছি, তো দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, এটা কিন্তু আমি একটা কামিজ তৈরি করেছি। আর ডিজাইনটা আমি অনেক আগেই তৈরি করতে চেয়েছিলাম, তবে যে কাপড়ের ওপরে ডিজাইনটা দিতে চাইছিলাম সেটা কিন্তু দিতে পারিনি, কারণ আম্মু বলেছিল এভাবেই তৈরি করতে। তো ফাইনালি আমি এই ড্রেসটা তৈরি করে নিয়েছি। আর এটাও কিন্তু ওই একই সাথে কেনা জামার 3য় নম্বর যে জামাটা আমি এখন দেখাচ্ছি। আর এটা কিন্তু নর্মালি জর্জেটের উপরেই করা। তো এখানে সালোয়ারটাকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কালো কালারের উপরে নিয়েছি আমি, এক কালারের। আর এটাও সেমভাবে আমি তৈরি করে নিয়েছি, যেহেতু হাতে সময় খুবই কম ছিল, তো সিম্পলভাবেই তৈরি করে নিয়েছি। আর সেই জন্য বেশি একটা ডিটেলে কিছু দেখাচ্ছি না। আর এবার আসছি জামার দিকে। আর এই জামাটা হচ্ছে গিয়ে হাইলো জামা। তো এই জামাটা হচ্ছে গিয়ে জর্জেট কাপড়ের উপরে তৈরি করেছি। এটা কিন্তু ডাবল জর্জেট, যেটাতে বডির কোনো অংশ দেখা যাবে না, ওরকম একটা জর্জেট কাপড়। আর এটার পায়ের দিকে আমি একটা লেস অ্যাড করেছি গোল্ডেন কালারের। এই লেসটা মূলত আমার ঘরেই ছিল, অনেক আগে এই লেসটা আমি কিনেছিলাম, তখন মনে হয় 2020 সাল চলছিল ওই সময়। কিন্তু যে ড্রেসের জন্য কিনেছিলাম আর কি, সেটার সঙ্গে আর এটা ইউজ করা হয়নি। তো যাই হোক, এটার সঙ্গে দেখলাম ভালোই মিলছে, তো সেজন্য অ্যাড করেছি। আর এটার কালারটাও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছিলাম না ক্যামেরার সমস্যার কারণে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে লাগবে পুরো জামাটা। এটা কিন্তু এরকমেরই হাই লো কোয়ালিটির। আর অনেক দিন ধরেই শখ ছিল আমি এরকম একটা ড্রেস তৈরি করব, তো ফাইনালি তৈরি করে ফেলেছি। আর এটার কলারটাও কিন্তু শারওয়ানি কলার বা রাউন্ড কলার ছিল। আর এটার সামনের অংশটা দেখাচ্ছি, মেইন গলা যেটা ছিল একটু ভি আকৃতির মতো, খুবই অল্প জায়গা রাখা হয়েছিল। আর হচ্ছে গিয়ে মাঝখানে একটা পট্টি অ্যাড করেছি চিকন করে, যার কারণে এটার ডিজাইনের গলাটা একটু অন্যরকম হয়ে গেছে। তবে গলার এই অংশটাতে কিন্তু অনেক সময় বোদাম টাইপের কিছু অ্যাড করলে আরও ভালো লাগতো, তবে আমি অ্যাড করিনি, এইভাবেই রেখেছি সিম্পলভাবে, তা না হলে জামাটা অনেকটা গর্জিয়াস হয়ে যাবে, সেই জন্যই আর কি। আর হাতাটা তো দেখতেই পাচ্ছেন ইলাস্টিক টাইপের, একটু কুচি করার জন্যই আর কি এই পন্থা অবলম্বন করা হয়েছে, ইলাস্টিকের মাধ্যমে হাতাটার ডিজাইনটা ফুটে উঠেছে। আর এই যে দেখিয়ে দিচ্ছি হাতাটা পরার পর কীরকম হবে। আর এটাও কিন্তু 3/4 টাইপের একটা হাতা ছিল। আর এটার কুচির অংশে কিন্তু আমি পার্ল বসিয়ে দিয়েছি, যার কারণে এটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন একটু রাবারি টাইপ, কারণ হচ্ছে এটাতে আমি ইলাস্টিক অ্যাড করেছি আর পার্লের জন্য সেলাই করে দিয়েছি, সেটা তো দেখিয়ে দিলাম। আর হাতার সামনের দিকের অংশটাতে আমি তেমন কিছুই অ্যাড করিনি, 2 ভাঁজ দিয়ে এটাকে বর্ডার করে নিয়েছি সিম্পলভাবে, কারণ এটাতে যদি কিছু অ্যাড করা হতো তাহলে কিন্তু অনেক গর্জিয়াস হয়ে যেত। আর এই যে দেখতে পাচ্ছেন লেসটা গোল্ডেন কালারের সাথে এই জামার কালারটা খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, এর মধ্যে আমি জামাটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে ওড়নাটাকে দেখিয়ে দিচ্ছি। এটাও মূলত একটা জর্জেট ওড়না ছিল। আর এই ওড়নার মধ্যে হচ্ছে গিয়ে সুতার কাজ ছিল, সেই সাথে সিকোয়েন্সের কাজ ছিল, যেটা দেখে ভালোই লাগছিল, কারণ জামাটা যেহেতু একটু গর্জিয়াস, তাই জন্য ওড়নাটাও একটু হালকা গর্জিয়াসের মধ্যেই নিয়েছি, কারণ এই জামাটার সাথে এরকম ওড়নাই মানাতো। আর যদি এর থেকে বেশি সিম্পল একটা ওড়না অ্যাড করতাম তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না। আর এটার সাইডে তেমন কোনো ডিজাইন দেওয়া নেই, জাস্ট একটু সেলাই করা আছে। আর এই তো ওড়নাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছিল। আর এখন আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা কন্টিনিউ করে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন, এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর চাইলে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সেই সাথে আমার এই ভিডিওগুলো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এবার হচ্ছে গিয়ে আমার 4র্থ নম্বর ড্রেসটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে বেক্সিবয়েল কাপড়ের উপরেই জামাটা তৈরি করেছি, যেহেতু গরমের সময় তো সুতি কাপড়গুলো পরলেই ভালো লাগে। আর বেক্সিবয়েল যেহেতু, তো এই কাপড়গুলো অনেকটাই পাতলা হয়, তো অনেক আরামদায়কও বটে। তো যাই হোক, এর প্রথমেই সালোয়ারটা দেখিয়ে নিলাম, ওটাও কিন্তু সিম্পলভাবেই তৈরি করেছি। আর এই যে ওড়নাটা দেখাচ্ছি, এটা কিন্তু জামার কাপড়ের থেকেই নেওয়া। তো দেখতেই পাচ্ছেন কালারটা অত একটা ভালো ফুটছে না, কারণ যেহেতু মোবাইলে অনেক সময় কালারগুলো ফোটে না সুন্দর করে। এমনিতে কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল, জলপাই আর টিয়া রঙের মাঝখানে একটা রং ছিল।
আর এই কাপড়ের মধ্যে যে ফুলের কাজগুলো ছিল সেটাও কিন্তু অনেক সুন্দর লেগেছিল। তো শুরুতেই আমি হাতাটা দিয়েই শুরু করছি। আর হাতাটার এই লেসটা অ্যাড করেছি গোলাপি কালারের, আর 2টা লেয়ার দিয়েছিলাম। তো দেখতে খুবই ভালো লেগেছিল। আমি প্রথমে বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে। এবার হচ্ছে গিয়ে গলাটার অংশ দেখিয়ে দিব। গলাটা মূলত রাউন্ড নেক ছিল, সেই সাথে একটু ডিজাইন করে ত্রিভুজ আকৃতি করে দিয়েছি। আর মাঝখানে একটা পার্ল বসিয়ে দিয়েছি জয়েন দেওয়ার জন্য। আর এই একটা জামাই আমি তৈরি করেছিলাম কলার ছাড়া, আর বাকিগুলো সবই কলার দেওয়া ছিল। আর এটার পেছনের অংশটাতে ছিল হচ্ছে গিয়ে গোল গলা দেওয়া। এটাতেও কলার আসতো, কিন্তু যখন দেখতে পেলাম যে মাথাটা ঢুকছিল না, ওই সময় আর কি গলাটা পেছন দিক থেকে কেটে দিয়েছি। আর সালোয়ারটা তো আগেই দেখিয়েছিলাম। তো এবার হচ্ছে গিয়ে যে জামাটা দেখাচ্ছি, এটা মূলত জামা তৈরি করার জন্য কেনা হয়নি, এটা হচ্ছে গিয়ে হিজাব তৈরি করার জন্যই আম্মু কিনে এনেছিল। তবে আমি বলছিলাম যেহেতু 3 গজ কাপড় ছিল, তো একটা জামা তৈরি করি, কারণ হিজাবের জন্য তো এত কালারফুল হলে ভালো লাগবে না, তো সেই জন্যই আর কি হালকার মধ্যে চাইছিলাম। তো আম্মু বলছিল যেহেতু বানাতে চাইছিস তো বানা, যেহেতু এটা অনেক হালকার মধ্যে ছিল। তো এখানে আমি ডাবল লেয়ারের হাতা একটা তৈরি করেছি, আর গলাটা দিয়েছি হচ্ছে গিয়ে স্কোয়ার ইয়োগ দিয়ে, সাইডে লেস দিয়েছি, আর মাঝখানে কিছু পার্ল পুঁতি বসিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। তবে হ্যাঁ, আমি পরবর্তীতে বুঝতে পেরেছি যে স্কোয়ার ইয়োগটা কালো কালার না দিয়ে এখানে ড্রেসের কালারটা দিলেই সুন্দর মানাতো। তবে যাই হোক, যেটা তৈরি করে ফেলেছি সেটা তো হয়েই গেছে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন ওড়নাটা, এটা কিন্তু আগেরই ছিল ঘরে, তো ভাবলাম এটার সঙ্গেই অ্যাড করে নিই, কারণ পরবর্তীতে এটা তো আর ব্যবহার করা হবে না যদি নতুন করে একটা ওড়না কিনি। আর এই জামাগুলো যেহেতু খুবই সিম্পলের মধ্যে ছিল, বেশি দিন এটা যাবে না, কারণ নর্মাল একটা কাপড় ছিল। আর এই জামাতে হালকা সুতার কাজ করা ছিল, সেই সাথে হচ্ছে গিয়ে জামাটা জর্জেটের মধ্যে ছিল। আর এটার জন্য একটা নর্মাল গজ কাপড় দিয়ে সালোয়ার তৈরি করে নিয়েছি কালো রঙের। তো এই তো দেখিয়ে দিলাম এই জামাটা কিভাবে তৈরি করেছি। আর এটাতেও কিন্তু আমি কলার অ্যাড করেছিলাম, এটাকে ব্যান্ড কলার বলা হয়। আর আমার নিজের ডিজাইন করা ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা হচ্ছে কি আরেকটা ড্রেস, এটা আমি ওই যে প্রথমে বলেছিলাম যে আগে আমি কিনেছিলাম, তো এটাও সেখান থেকেই আলসিমের কারণে মূলত তৈরি করা হয়নি। তো যাই হোক, এটাও কিন্তু ইন্ডিয়ান জর্জেটের উপরে 2 ধরনের লেস দিয়ে জামাটা তৈরি করেছি। তো এখন দেখিয়ে দিব ডিটেল সম্পর্কে কিভাবে তৈরি করেছি, কি কি দিয়েছি আর কি। শুরুতেই আমি ওড়নাটাকে দেখিয়ে দিচ্ছি। এটা মূলত নর্মালি জর্জেট একটা ওড়না কিনে এনেছিলাম, তবে এমনিতে আমার কাছে ভালো লাগছিল না, ইচ্ছে হচ্ছিল অন্য কিছু একটু অ্যাড করি। তো যেইভাবে সেই কাজ হিসেবে আমি একটা গোল্ডেন লেস কিনে এনেছিলাম। এটা মূলত আমি সম্পূর্ণ ওড়নার সাইডে লাগাতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, এখন শুধু 2 পাড়েই ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন লেসটা দেখতে খুবই সুন্দর লাগছিল, যেহেতু গোল্ডেন কালার, তো সেই জন্যই আর কি। এবার হচ্ছে কি হাতাটা দেখিয়ে দিচ্ছি। হাতাটাও কিন্তু 3/4 উপরে ছিল, আর হাতাতে আমি ওই গোল্ডেন কালারের লেসটার সাথে একটা কুচিওয়ালা লেস যেটা সাদা রঙের অ্যাড করেছি। এটাও দেখতে খুবই সুন্দর লাগছিল, দুটোই একত্রিত করেছি। আর এবার হচ্ছে গিয়ে গলাটা দেখিয়ে দিচ্ছি। গলাটা মূলত ভি নেক তৈরি করেছি, আর এটা কিন্তু ইয়োগ গলা। তো এটাতে কিন্তু দেখতেই পাচ্ছেন সালোয়ারের কাপড় থেকে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। আর ভি গলাটা যখন দিয়েছি ওই সময় একটু পাইপিনের মতো করে কাপড়টা একটু বের করে রেখেছি, আর এটাতে একটু সুতা দিয়ে ডিজাইন করে দিয়েছি একটু অন্যরকম। মূলত এটা চাইছিলাম বক্স আকারে তৈরি করতে ডিজাইনটা, যেহেতু কাপড়টা আলগা মতো ছিল, তো সেটাকে আটকানোর জন্য পরবর্তীতে দেখি যে এই ডিজাইনটা তো এমনি তৈরি হয়ে গিয়েছে, তো ভাবলাম সুন্দর করে তৈরি করি। এই জন্য এক সাইডটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু এবড়ো থেবড়ো ছিল, যেটা প্রথমে তৈরি করেছি, পরের সাইডটা কিন্তু সুন্দরভাবেই তৈরি করে নিয়েছি। আর মাঝখানে একটা বক্স তৈরি করে দিয়েছি স্কোয়ার শেপে, আর সাইডেও কিন্তু আমি ওই ডাবল লেয়ারের লেসটা অ্যাড করে দিয়েছি, এর কারণে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এটাতেও কিন্তু আমি কলার অ্যাড করেছি। আর এই যে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে আমি এই ইয়োগটা অ্যাড করেছি, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এটা কিন্তু আমি কামিজ তৈরি করেছি, আর এটা পায়ের দিকে বা বটম যেটাকে বলে ওই দিকটাতে আমি কিন্তু ওই লেসটা অ্যাড করেছি, শুধু সামনের দিকেই, পিছন সাইডে কিন্তু অ্যাড করিনি, কারণ সাদা লেসটা একটু কম পড়েছিল, যার কারণে ওটাতে আর কিছু অ্যাড করিনি। এই যে দেখিয়ে দিলাম সুন্দর করে। এমনিতেও দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ প্রিন্টটাই আমার কাছে অনেক ভালো লাগছিল, খুবই সিম্পলের মধ্যে, তবে অনেক ভালো লেগেছিল। আর এই যে দেখিয়ে দিলাম পুরো জামাটা দেখতে কেমন হয়েছে। আর যে কোনো সিম্পল কাপড়কেই গর্জিয়াস করার জন্য যদি সামান্য একটু লেসের ব্যবহার করা হয়, তাহলেই কিন্তু ড্রেসটার সৌন্দর্য ফুটে ওঠে। আর এবার হচ্ছে কি এটা আরেকটা ড্রেস, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আকাশি কালারের উপরে। সাধারণত আমি এই ধরনের কালার ড্রেস খুবই কমই পরেছি, তো এবার এই ধরনের ড্রেসগুলো খুবই ভালো লাগছিল দেখতে, তো সেই জন্যই মূলত তৈরি করেছি। আর শুরুতেই হাতাটা দেখিয়ে দিলাম। আর এই জামাটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং, এমনকি অনেক আগে থেকেই চলে আসছে।
আর হাতাটাতে আমি কিন্তু একটু কুচি দিয়েছি, সেই সাথে সালোয়ারের থেকে যেই অবশিষ্ট কাপড়টা বেঁচেছিল সেটাকে দিয়ে একটু পাইপিনের মতো করে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে গলার অংশে আসি। গলার নিচের দিকটায় কিন্তু আমি একটু কুচি অ্যাড করেছি, সেই সাথে সালোয়ারের কাপড় থেকে বেঁচে যাওয়া অংশ দিয়ে আমি একটা ভি আকৃতির গলা তৈরি করেছি, একটা কলারের মতো করে। আর মাঝখানে একটা পট্টি অ্যাড করেছি গলার সাইজ অনুযায়ী। আর এটা কিন্তু রাউন্ড একটা জামা ছিল। মূলত আমি এটাকে চাইছিলাম যে একটা কামিজের মতো করে শেপ দিতে, যেটা প্রথমটা দেখিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আম্মু বলছিল যে এভাবে না দিয়ে গোল করে দিলে সুন্দর লাগবে, কারণ এই জামার ঘেরটা একটু বেশিই ছিল। আর এখানে যেহেতু ঘের অ্যাড করতে গিয়েছি তখন এইটুকু একটু মানে জোড়া দিতে হয়েছিল কাপড় একটু প্রবলেমের কারণে। তো যাই হোক, এমনি দেখতে কিন্তু অতটা বোঝা যায় না যেখানে জোড়া থালির ব্যবস্থা করা হয়েছে। তো এবার সালোয়ারটাকেও দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সিম্পলভাবে তৈরি করেছি। আর এটা কিন্তু খয়েরি রঙের উপরে ছিল, এটাও কিন্তু সুতি কাপড় ছিল আর কি। আর ওড়নাটাও কিন্তু আমি জামার কাপড়ের থেকেই নিয়েছি সিম্পলভাবে। আর এটাতে তেমন কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র পাড়ের দিকটা একটুখানি 2 ভাঁজ করে সেলাই করে দিয়েছি। আর এই তো এই জামার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, খুবই সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছিল। সবগুলো তো গজ কাপড় দিয়েই তৈরি করেছি, তবে একটা ছিল যেটা আমি কামিজ তৈরি করেছিলাম 3 পিস থেকে। আর আমি সাধারণত 3 পিস খুব কমই পরি, মানে গজ কাপড় থেকেই তৈরি করে নিই কেনার থেকে। আর এটা ছিল আমার রোজার ঈদের জামা, কিন্তু আলসেমির কারণে এটাকেও তৈরি করা হয়নি, তবে এবার বানিয়ে নিলাম। তো শুরুতেই এই জামার ওড়নাটাকে দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল, কারণ ওড়না বা জামা এটা ভালো লাগছিল কারণ আমার এখানে পছন্দের একটা ফুল ছিল, আর সেটা হচ্ছে গিয়ে টিউলিপ, আমার খুবই পছন্দের একটা ফুল। তো এটাতে সেই প্রিন্ট ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। আর এই ওড়নাটার মধ্যে কিন্তু সুতার কাজ করা ছিল, আর প্রিন্টের কথা তো আর বলবো কি। তো এই যে দেখিয়ে দিলাম, আর ওড়নাটা কিন্তু খুবই বড় ছিল, নামাজের জন্যও খুবই পারফেক্ট ছিল। আর এবার হচ্ছে গিয়ে জামাটা দেখিয়ে দিচ্ছি। জামাটাও কিন্তু সুতার কাজ করা ছিল, তাই জন্য বেশি একটা ডিজাইন করা হয়নি, সিম্পলভাবেই রেখেছি। আর গলার অংশে কিন্তু স্টোনের কাজ করা ছিল, এই তো দেখতে পাচ্ছেন, সেজন্য আর বেশি ডিজাইন করা হয়নি। শুধুমাত্র একটা কলার দিয়েছি আর একটু পান পাতা ডিজাইন করে গলাটাকে কেটে সিম্পলভাবেই রেখেছি, কারণ এই জামাটা এমনিতেই খুবই গর্জিয়াস। এর মধ্যে যদি বেশি কিছু অ্যাড করতে যাই তখন কিন্তু একদমই হজবরল অবস্থা হয়ে যাবে। আর এটার হাতাটাকেও সিম্পলভাবে 2 ভাঁজ করে এইভাবে সেলাই করে দিয়েছি, তেমন কিছুই করিনি। আর এই যে এটা কিন্তু একটা কামিজ তৈরি করেছি, তো দেখতেই পাচ্ছেন। আর এটার এই যে নিচের দিকের অংশটাতেও কিন্তু স্টোনের কাজ করা ছিল, আর সেজন্য দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। এবার হচ্ছে সালোয়ারটাকেও দেখিয়ে দিচ্ছি। আর এই সালোয়ারটাও কিন্তু সেমভাবেই তৈরি করা, কোনো রকম ডিজাইন না করে সিম্পলভাবে সালোয়ারটা তৈরি করেছি। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।